الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فمن شهد منكم الشهر فليصمه قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان والحج البيت রাহুল বুখারী ও মুসলিম। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মাসে, এমন শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সামনে রমজান মাস, এখন শাবানে আছি আমরা। অতি শীঘ্রই ইনশাআল্লাহ রমজানে পা রাখবো। এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে আসছে, যেই মাসটি সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ, যেই মাসের ফজিলতের শেষ নেই, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিধান যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেটি হচ্ছে সাওম। মহান আল্লাহ তাআলা 2 নং সূরা আল বাকারা 183 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য বান্দা সিয়াম আদায় করলে তাহলে তাকওয়া অর্জন করতে পারবে। রমাজান মাসে আমরা অনেক অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত থাকি, খাবার থেকে বিরত থাকি। ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় আমরা আল্লাহকে ভয় করে মুখে কিছু দেই না, নিজ প্রবৃত্তির কামনা বাসনা পূরণ করি না, আল্লাহকে ভয় করি। আমাকে কেউ দেখে না, আমাকে একজন দেখে, তিনি হলেন আল্লাহ। তাকওয়া অর্জন করা। এই সিয়ামের মাসে যারা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে, তারাই একমাত্র এই রমাজানের সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 185 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতঃপর তোমাদের মাঝে যে ব্যক্তি এই মাসে উপস্থিত থাকবে সে যেন এই মাসে সিয়াম পালন করে। অর্থাৎ রমাজান মাসে যে ব্যক্তি উপস্থিত থাকবে সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম আদায় করবে, সিয়াম পালন করবে। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আমরা আমাদের ভাষায় বা আমাদের দেশীয় ভাষায় আমরা বলি রোজা। রোজা শব্দটি মানুষের বানানো শব্দ, সিয়াম শব্দটি আল্লাহ প্রদত্ত শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমরাও সেটাকে ভালোবাসি। একজন ইমানদার ব্যক্তির কাজ হলো আল্লাহ যা নাজিল করেন সেটাকেই হুবহুব সে অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সিয়াম বলেছেন। সুতরাং আমরা সিয়ামই বলার চেষ্টা করব, কেননা সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা, রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের লোকেরা উপবাস থাকে, তারা সিয়াম রাখে না, কারণ তাদের ভিতরে ঈমানই নেই, তারা আল্লাহকেই ভয় করে না, আল্লাহর ব্যাপারে তাদের কোনো ভয় নেই, এজন্য তারা উপবাস থাকে সারাদিন না খেয়ে, তাদের কোনো বেনিফিট দেওয়া হবে না। কিন্তু মুসলিম জাতি, ইমানদার লোকেরা সিয়াম পালন করবে, সিয়ামের মাধ্যমে সে বিরত থাকবে, আর এই বিরত থাকার মাধ্যমে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়া অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় দিয়ে দিবেন, তাকওয়া অর্জনের মতো মনকে আল্লাহ তৈরি করে দিবেন। এজন্য আমরা সিয়াম বলবো, রোজা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে, সহিহুল বুখারীর 8 নং হাদিস, মুসলিমের 22 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি খুঁটি রয়েছে, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। এই 5টি ভিত্তির প্রথম ভিত্তি হলো সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের কোনো মাবুদ নেই, হক কোনো রব নেই, একজনই আছেন, তিনি হলেন আল্লাহ। এরপরে সাক্ষ্য দেওয়া ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সম্মানিত উপস্থিতি, প্রথম স্তম্ভের পরে দ্বিতীয় স্তম্ভটি হচ্ছে ওয়া ইকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইকামুস সালাহ
এই সালাত প্রতিষ্ঠা হলো দ্বিতীয় নম্বর স্তম্ভ। কোন ব্যক্তি যদি দ্বিতীয় নম্বর স্তম্ভকে সঠিকভাবে মনে প্রাণে বিশ্বাস করে কর্মে পরিণত না করে, মুখে স্বীকার করে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে তার পূর্বের যে ঘোষণা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বাতিল হয়ে যাবে, এটা আর টিকে থাকবে না, সে আর মুসলিম থাকবে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। অর্থাৎ বোঝা যায় যে ব্যক্তি কালেমা পড়লো সালাত পড়লো না, তার ঈমান থাকবে না, তার কালেমা টিকবে না। তাহলে 2 নম্বর স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ 1 নম্বরের পরে। এরপরে হচ্ছে ওয়াইতাউজ যাকাত, সালাতের সাথে যাকাতের সম্পর্ক রয়েছে। আপনার সালাত নাই, আপনার যাকাত নেই। আপনার সালাত না থাকলে আপনার যাকাত কোনো কাজে আসবে না। আমরা আমাদের সমাজে দেখি অসংখ্য অগণিত মানুষ আছে যারা সমাজের মধ্যে অনেক বেশি যাকাত দেয়, দান সদকা করে, মানুষের মাঝে প্রকাশ করে অনেক কিছু সে দান করছে, দানবীর, কিন্তু সে সালাত পড়ে না। তার এই দান আল্লাহর কাছে কোনো উপকারে আসবে না, আল্লাহর কাছে এই দান গ্রহণযোগ্য হবে না, এই দানের মাধ্যমে সে উপকৃত হতে পারবে না, অর্থাৎ তার এই দান বাতিল হয়ে যাবে। এই 4 নম্বর বৈশিষ্ট্য হলো, 4 নম্বর স্তম্ভ হলো সিয়াম আদায় করা, রমাজান মাসে সিয়াম পালন করা। সিয়াম ও রমাদান, রমাজান আসলে সিয়াম আদায় করা। এই 4 নম্বর বৈশিষ্ট্য টিকবে না যদি সালাত না থাকে। আমরা রমাজান মাস আসলে বুজুর্গ হয়ে যাই, সালাত পড়ি, আল্লাহকে ডাকি, জিকির আজকার করি, সিয়াম রাখি, রমাজান শেষ হয়ে গেলে সবকিছু আমরা বাতিল করে দেই, তাহলে তার এই সিয়াম কোনো কাজে আসবে না। সালাত বাতিল হলে সিয়ামও বাতিল হয়ে যাবে। এজন্য সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি, যদিও আজকের আলোচনা সিয়াম সম্পর্কে। এজন্য আমি এই হাদিসের ব্যাখ্যা বুঝাতে গিয়ে সংক্ষিপ্ত আকারে বললাম যে সালাত অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। সালাতের সাথে সকল ইবাদতগুলোর সম্পৃক্ততা রয়েছে। সুতরাং সালাত আদায় করব, আজ থেকে তওবা করব, জীবনে যতদিন বেঁচে থাকবো কখনো কশ্চিন কালো সালাত ছেড়ে দেব না। জীবনে যতদিন বেঁচে থাকবো একনিষ্ঠতার সাথে, মনে প্রাণে, দৃঢ়তার সাথে, ঘোষণার মাধ্যমে, কর্মের মাধ্যমে বাস্তবায়ন করে আমরা সমাজে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সালাত প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর স্তম্ভের পরে 5 নম্বর স্তম্ভ হলো ওয়াহজ্জুল বাইত, আল্লাহর ঘরে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা। যার সামর্থ্য রয়েছে সে হজ আদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে এই স্তম্ভগুলোর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো, 5টি স্তম্ভের অন্যতম একটি হলো সিয়াম আদায় করা, রমাজান মাসে সিয়াম পালন করা। রমাজান মাসে সিয়াম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমল বাতিল করলে রমাজান মাস আসার পরেও যে ব্যক্তি সিয়াম পালন করবে না তার মতো হতভাগা, দুর্ভাগা আর কেউ হতে পারে না। কেননা রমাজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারীর 1899 নং হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইযা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাজান মাস আগমন করে তখন আল্লাহ তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলবদ্ধ করা হয়। অপর এক বর্ণনায় সহিহ মুসলিমের 2386 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমাজান আগমন করে তখন রহমতের দরজাগুলোকে আল্লাহ উন্মোচন করে দেন, রহমতের দরজাগুলো তার বান্দার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 2385 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা উন্মোচন করে দেন,
জান্নাতের যতগুলো দরজা আছে সব দরজাগুলো আল্লাহ খুলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের আগুন, জাহান্নামের দরজাসমূহকে আল্লাহ বন্ধ করে দেন। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবদ্ধ করে দেওয়া হয়, শয়তানকে আটকে দেওয়া হয়। শয়তানের যেই কুমন্ত্রণাগুলো আছে, শয়তানের যে ওয়াসওয়াসাগুলো আছে, শয়তানের যে কর্মকাণ্ড আছে, এগুলোকে আল্লাহ তাআলা স্থগিত করে দেন। সম্মানিত উপস্থিতি, এই তিনটি হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, রমজান মাস আসলে আল্লাহ তাআলা এই মাসকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন তার বান্দার জন্য। যে বান্দা এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে মাথা নত করবে, ক্ষমা চাইবে, সিয়াম পালন করবে, আল্লাহর কিতাব আল কোরআন পাঠ করবে, বারবার তাসবিহ পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এভাবে করে রহমতের দরজাগুলো খুলে দিবেন। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এভাবে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, এত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আমরা এই মাসে অবশ্যই রমজানকে উপলক্ষ করে, রমজানের যে সিয়াম সাধনার মাস, এই সাধনার মাসকে আমরা মনে প্রাণে এটাকে মেনে নিয়ে বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং বারবার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সহিহ ইবনে খুজাইমার 2125 নং হাদিস, 3য় খণ্ড 193 পৃষ্ঠায়, আস-সাওমু জুন্নাতুম মিনান নার, আল্লাহ রাসূল বললেন, সিয়াম হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ, সিয়াম দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো যাবে। আপনি সিয়াম পালন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। যে জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত, যে জাহান্নামের আগুন খুবই ভয়ঙ্কর, যে জাহান্নাম আবাসস্থল হিসাবে সবচাইতে বেশি নিকৃষ্টতর, ওই জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে দিবে যদি আমরা সিয়াম আদায় করি। এই সিয়াম আমাদের মাঝে ঢাল স্বরূপ হিসাবে জাহান্নামের মাঝখানে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়ামের অনেক গুরুত্ব রয়েছে, সিয়াম আমাদের পালন করতে হবে। রমজান মাস আল্লাহ আমাদের জন্য উপহার দিয়েছেন। আমাকে আপনাকে হয়তো আল্লাহ রমজানের আগেও নিয়ে যেতে পারতেন, এ পর্যন্ত উপস্থিত নাও করতে পারতেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। এজন্য এটা আল্লাহর পক্ষ থেকে মনে করতে হবে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, যাতে করে আমরা নিজেদেরকে আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে যেন সংশোধন করতে পারি। এজন্য আমরা বারবার করে এই মাসে সিয়ামের মাধ্যমে এবং সকল নফল ইবাদতের মাধ্যমে আমাদের সময়গুলোকে আমরা অতিবাহিত করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারীর 1896 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন সাহল ইবনে সাদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়আন, নিশ্চয়ই জান্নাতে একটি রায়আন নামক দরজা আছে। জান্নাতের মধ্যে একটি রায়আন নামক দরজা আছে। 8টি জান্নাতের দরজা। কয়টি? 8টি। এর মধ্যে অন্যতম একটি দরজার নাম হলো রায়আন। এই রায়আন নামক দরজা দিয়ে ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই ভাই? তাহলে সবাই কি করতে হবে? আমাদের সিয়াম রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। একমাত্র বিশেষ একটি দরজা আছে জান্নাতে, যেই দরজার নাম হলো রায়আন। এই রায়আন নামক দরজা দিয়ে কিয়ামতের ময়দানে সিয়াম পালনকারীরা প্রবেশ করলে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তখন আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। ইউকালু আইনাস সাইমুন, সিয়াম পালনকারীদেরকে আহ্বান করে বলা হবে, ও সিয়াম পালনকারীরা তোমরা কোথায়? তখন তারা ফায়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, আর ওই দরজা দিয়ে কেউই প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু, যখনই তারা প্রবেশ করবে, উগলিক, আল্লাহ ওটাকে বন্ধ করে দিবেন। যখনই সিয়াম পালনকারীরা ওই রায়আন নামক দরজা দিয়ে প্রবেশ করবে, আর কেউ ঢুকতে পারবে না, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এটা বন্ধ করে দেওয়ার জন্য হুকুম করবেন। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এই দরজা দিয়ে
আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, কত স্পেশাল একটি দরজা, কত গুরুত্বপূর্ণ একটি দরজা, যেই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারীরা ছাড়া আর কেউই প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের আয়াত এবং এই উক্ত হাদিস সমূহ থেকে যেই বিষয়টি স্পষ্ট হচ্ছে, রমাজান মাসের গুরুত্বের শেষ নেই। এই রমাজান মাস কেউ যদি পাওয়ার পরে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এই রমাজান মাস আসার পরে যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করে, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে এই রমাজান মাসে কিয়ামুল লাইল আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা বিশেষ সুবর্ণ সুযোগ রাতে কিয়ামুল লাইল করা, যেটাকে আমরা তারাবি বলি। তারাবি শব্দটা হাদিসেও নেই, কোরআনেও নেই, কিন্তু এটা আমাদের বানানো একটি শব্দ। হাদিসের ভাষা হলো কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের বেলার সালাত, রাতে দণ্ডায়মান হওয়ার সালাত। এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আমরা বলতে পারি। এই রমাজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের প্রথম অংশের দিকে এই কিয়ামুল লাইল করতেন, আর অন্যান্য মাসের শেষ দিকে করতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে, রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাতের বেলা সালাত আদায় করতেন, কত রাকাত পড়তেন। সাহাবীরা এইভাবে করে আল্লাহ রাসূলের ব্যাপারে প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে রমাজান এবং রমাজানের বাহিরে 11 রাকাতের উপরে তিনি সালাত আদায় করেননি। অর্থাৎ প্রথমে তিনি 4 পড়তেন, এমন ভাবে পড়তেন ধীরস্থিরতার সাথে, সাবলীলতার সাথে, এত সুন্দর হতো। আল্লাহ রসুলের ব্যাপারে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এটা প্রশ্নের অতীত, এটার ব্যাপারে তোমরা প্রশ্ন করবে না। এত সুন্দর করে তিনি সালাত আদায় করতেন, অর্থাৎ সুন্দরভাবে তেলাওয়াত হতো এবং ধীরস্থিরতার সাথে তিনি তেলাওয়াত করতেন, সুন্দর করে রুকু করতেন, সুন্দর করে সাজদা করতেন, সময় নিয়ে তিনি সালাত আদায় করতেন। এভাবে করে 4 রাকাত পড়তেন, আবার পরবর্তীতে আবার 4 রাকাত ঠিক এই অনুরূপ একইভাবে পড়তেন। এরপরে 3 রাকাত সালাত পড়ে তিনি বেজর করে দিতেন, যেটাকে সালাতুল উইত্র অর্থাৎ বেজর সালাত, আমরা বিতিরের সালাত বলে থাকি। বিতির এটা আরবি শব্দের অর্থ হচ্ছে, আরবিতে উচ্চারণটা হচ্ছে উইত্রুন মানে বেজর, এটাকে আমরা বাংলাতে সহজ ভাষায় বলি বিতির। এই বেজর সালাত এটা 3, 1, 3, 5, 7, 9 এ পর্যন্ত আপনার হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। তাহলে এইভাবে করে বেজর সালাত আদায় করে তিনি 3 রাকাত করে 4, 4, 8 এর পরে 3, 11 রাকাত সালাত আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাজান মাসে আমরা 8 রাকাত এবং 3 রাকাত, মোট কত রাকাত পড়তে পারি? 11 রাকাত সালাত আদায় করতে পারি। এই হাদিস থেকে বোঝা যায়, সহিহুল বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাসে আমরা রাতের বেলায় সুন্দরভাবে এই 11 রাকাত সালাত আদায় করব। আর এই 11 রাকাত সালাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যারা এই তারাবির সালাত নিয়ে টানা হেঁচড়া করেন, আপনি সুন্দর করে যদি সূরা ইখলাস পাঠ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু সময় লাগছে, আপনি যদি এভাবে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আপনার গ্রহণযোগ্য হতেও পারে, বাতিলও হতে পারে, কিন্তু প্রথমটা আপনার গ্রহণ হবে। এজন্যই আল্লাহ রাসূল বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের 4 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলে, তুমি সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে বললেন তারতিলের সাথে সুন্দর করে ধীরে ধীরে সুন্দরভাবে সালাতে তেলাওয়াত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন। রাসূলকে আল্লাহ নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা জারি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা তাড়াহুড়া করে আমরা টার্গেট পূরণ করতে গিয়ে
আমরা 15 পারা পড়বো, 20 পারা পড়বো, 30 পারা পড়বো, পুরো খতম করব, এই ব্যাপারে কোনো সনদ নেই। আপনাকে সালাতে পুরো খতম পড়তে হবে। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোনো প্রকারের দলিল এই পৃথিবীতে নেই। আপনি পড়বেন যতটুকু ভালো পারেন, যতটুকু সুন্দর পারেন, যতটুকু পড়তে পারেন। এভাবে আমরা টার্গেট দিয়ে যদি যখন পড়াই, হাফেজরা তখন এত সুন্দর করে তেলাওয়াত শুরু করে যেই তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যখন এভাবে করে তেলাওয়াত করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্পূর্ণ এই তেলাওয়াতগুলো বাতিল হবে এবং কোরআন আমার উপর আপনার উপর লানত বর্ষণ করবে, আল্লাহর পক্ষ থেকে লানত কামনা করবে। এজন্য এভাবে পড়া যাবে না, সুন্দর করে তেলাওয়াত করতে হবে। হাফেজদেরকে টার্গেট দিয়ে দিয়ে আমরা এটা একটা ব্যবসায়িক সিস্টেমের মতো মনে করে নিচ্ছি। একদিকে তারা দূর থেকে এসে আমাদের এখানে সময় দিচ্ছেন, সালাত পড়াচ্ছেন, বা আমরা সালাত পড়াচ্ছি, মুসল্লিরা সালাত পড়ছেন, কিন্তু টার্গেট দিয়ে পড়ার কারণে তাড়াহুড়া এবং নির্ধারিত সময়ে সালাত শেষ করার কারণে আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে সালাতগুলো বাতিল হয়ে যাচ্ছে। এজন্য আমরা এরকম তাড়াহুড়ার কিছু নেই, মনোযোগ সহকারে সুন্দরভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন আমরা সেভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল দীর্ঘ সময় ধরে পড়েছেন, আমরা এত দীর্ঘ সময় পারবো না, কিন্তু তারপর আমরা সাবলীলতার সাথে সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে আমরা সালাত আদায় করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের চাঁদ দেখার একটি দোয়া রয়েছে। আমাদের মাঝে যখন নতুন চাঁদ ওঠে, আমরা অনেকে এই দোয়াটি জানি না, এই দোয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই। অনেকে এই দোয়াই আমরা জানি না, দোয়া পড়তেও পারি না। আবার অনেকে হয়তো জানি, কিন্তু দেখা গেল আমরা আমল করি না। অথচ একটি দোয়া আছে জামে তিরমিজির 3451 নং হাদিসে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। দোয়াটি হলো আল্লাহু আকবার আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি আল্লাহ রাসূল যখন চাঁদ দেখতেন, নতুন চাঁদ, তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন। আমরাও নতুন চাঁদ দেখার সাথে সাথে এই দোয়াটি পড়ব। আর এই দোয়াটি পড়া সুন্নাত, এই সুন্নাতটি আজ আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ এই দোয়াটি পড়ার চেষ্টা করব। সাওম পালনকারী তাড়াতাড়ি ইফতার করা। আমাদের সমাজে আমরা ইফতারের সময় বিভিন্ন দলে দলে বিভক্ত হই। এক জায়গায় এক মজলিসে কেউ 2 মিনিট আগে পড়ি, 2 মিনিট আগে ইফতার করি, কেউ 3 মিনিট আগে করি, কেউ 3 মিনিট পরে করি, কেউ 5 মিনিট পরে করি। একই মজলিসে দেখা যায় এরকম আমাদের ভেদাভেদ আছে। আপনাদের এই সমাজে আছে কি? আপনাদের এই সমাজের মধ্যে আমরা জানি আছে। তো এই ভেদাভেদটা আসলে আমাদের সমাধান করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইফতার করতেন, কখন ইফতার করতেন, আমরা এই বিষয়টা জানা দরকার। সহিহ মুসলিমের 2444 নং হাদিস, আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ফিতরা। মুসলিম সমাজ অতদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে নির্ধারিত সময় ইফতার করে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপরে থাকবে। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ইফতার শুরু করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে ইসলামের ব্যাপারে স্পষ্টতা, সকল বিধানগুলো স্পষ্ট করে জানিয়ে দিলেন। আবু দাউদের 2353 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুদ-দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা, লা ইয়াজালুদ-দীনু যাহিরান। আল্লাহ রাসূল বলেন, দিন তোমাদের মাঝে যতদিন পর্যন্ত বিজয়ী থাকবে, যতদিন পর্যন্ত মানুষ নির্ধারিত সময়ে যখন সূর্যাস্ত হবে তখনই সাথে সাথে ইফতার করবে, ততদিন পর্যন্ত মুসলিমদের দিন বিজয় থাকবে, ইসলাম বিজয় হবে। আমরা সবাই ইসলামের বিজয় দেখতে চাই। এজন্য ইসলাম বিজয় হবে ততদিন পর্যন্ত বিজয়ের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম স্যাটেলাইট ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়
এরকম ভাবে এই সময়কে নির্ধারিত ভাবে আমরা এখন যেভাবে মেশিনের মাধ্যমে সংগ্রহ করতে পারি, ধরতে পারি, এরকম সিস্টেমটা ছিল না। কিন্তু তারপরও ঠিকই নির্ধারিত সময় তারা ইফতার করেছেন। আজ আমাদের কাছে আরো সহজ হয়েছে। আমরা স্পষ্ট জানতে পারি কয়টায় সূর্যাস্ত যায়, কয়টায় সূর্য উদিত হয়, কত মিনিটে কত সেকেন্ডে হয়, সবই আমরা জানতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এমন স্পষ্টতার যুগে এসেও যদি আমরা নিজেদেরকে বোকা মনে করে, আমরা নিজেদেরকে অজ্ঞ মনে করে এইরকম আল্লাহ রসুলের হাদিসকে অবমাননা করি, তাহলে অবশ্যই আমাদের বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি এবং খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। কারা দেরি করে ইফতার করে? কথাকার আল্লাহ রসুলের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা যদি দেরি করে ইফতার করে, আমরা যদি তাদের মতো ইফতার করি এরকম করে, তাহলে তাদের সাথে আমাদের কি হলো? মিল হয়ে গেল। আল্লাহ রসুল কি বলছেন? তাদের সাথে যেন আমাদের কোনো কর্মকাণ্ড না মিলে। এই জন্য আল্লাহ রসুল বললেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইউআখিরুন, কেননা ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। অর্থাৎ তোমরা এ থেকে সাবধান থাকো। অর্থাৎ তাদের মতো করে দেরি করে ইফতার করা যাবে না। আমাদের নির্ধারিত সময় যখন সূর্যাস্ত যাবে, নির্ধারিত সময় আসবে, আমরা ওই নির্ধারিত সময় ইনশাআল্লাহ ইফতার করার চেষ্টা করব, তাহলে আমরা বিজয় থাকতে পারবো। সম্মানিত উপস্থিতি, সাহরি খাওয়ার সময়সীমা সম্পর্কে 2 নং সূরা আল বাকারা 187 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ না রাতের কৃষ্ণ বর্ণ থেকে দিনের সুবহে সাদিকের সময় সাদা বর্ণ না বেরিয়ে আসে, রাতের কালো অন্ধকার থেকে সাদা শুভ্র রেখা যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। এটা আল্লাহ তাআলা বলেছেন। এখন এর নির্ধারিত সময়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বিলাল আযান দেয় তোমরা খাবে, যখন উম্মে মাকতুম আযান দেয় তখন তোমরা খাবার বন্ধ করে দিবে। কেননা বিলালের আযানটি ছিল হলো সাহারি খাওয়ার শুরু, তাহাজ্জুদের শুরু, আর উম্মে মাকতুমের আযানটি ছিল হলো সাহারি বন্ধ হওয়া এবং তাহাজ্জুদ শেষ হওয়ার সময়। উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন, তাকে যতক্ষণ পর্যন্ত না বলা হতো সে ততক্ষণ পর্যন্ত দিতেন না। অর্থাৎ নির্ধারিত সময় আসলে উম্মে মাকতুম আযান দিতেন, যেটাকে বলা হয় সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সাহারি খাওয়ার সময়। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে দেই, আমাদের মাঝে আমাদের শায়েখরা, বিশেষ করে আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবেরা ফজরের সময় ডেকে ডেকে বলে, সাহারি খেতে উঠুন, সাহারি খান, আর এই সময় আছে। এই কথাগুলো কিন্তু হাদিস সম্মত অনুযায়ী না। আমি বলবো না তারা ভুল করছে, এই কথা আমি বলবো না। আমি এটাই বলবো, হাদিসে আছে হলো আযান দেওয়া। হাদিসে কি আছে? আযান দেওয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। আপনি যদি এভাবে ডাকেন, আযান দিয়ে শুরু করবেন, 3টা বাজে তাহাজ্জুদের সময়, আপনি ওই সময় আযান দিয়ে দিবেন, আপনার এক মুয়াজ্জিন আযান দিবে, আর এই আযান আপনাকে বুঝতে হবে এখন আমার খাবার শুরু করতে হবে, আমার এখন তাহাজ্জুদ পড়ার সময় হয়েছে, আমি এখন উঠতে হবে। আর যখন আরেকজন ব্যক্তি আযান দিবে, আরেক মুয়াজ্জিন আযান দিবে, নির্ধারিত সময় হয়ে গেলে তখন বুঝতে হবে আমার খাবারের সময় শেষ। আমাদের সমাজে মুয়াজ্জিনরা ঘোষণা করে আর মাত্র 3 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, আর 5 মিনিট সময় থাকাকালীন অবস্থায় তারা বলে দেয় আর সময় নেই, খাবার বন্ধ করুন, খাবার বন্ধ করে দিন, খাবার বন্ধ করে দিন। এরকম করে ঘোষণা আসে কিনা? ঘোষণা আসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমাদের কারো যদি খাবারের পাত্র থাকে হাতে, আর এমত অবস্থায় যদি তোমরা আযানের ধ্বনি শুনতে পাও, ইযা সামিআন নিদা আহাদুকুম আল ইনাউ, তোমাদের কারো যদি খাবারের পাত্র থাকে আর ওই সময় তুমি ফজরে আযান শুনতেছ, অর্থাৎ উঠছো মাত্র, শুরু করলা, সবকিছু রেডি করলা, আযান দিয়ে দিল, আর ওই সময় তুমি কি করবে? ফি ইয়াদিহি, তোমার হাতে খাবারের পাত্র রয়েছে, ফালা ইয়াদুহু, তুমি এটা রেখে দিও না। আল্লাহ রাসূল বলছেন তুমি এটা রেখে দিও না, হাত্তা ইয়াকদি হাজাতাহু মিনহু, যতক্ষণ পর্যন্ত না তুমি তার থেকে হাজত পূর্ণ করে না নিবে,
ততক্ষণ পর্যন্ত ওটা রেখে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? কে সহজ করে দিলেন? আল্লাহ আমাদের জন্য সহজ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করে দিলেন। অর্থাৎ আমরা যদি এমন অবস্থায় উপস্থিত হই, হতেই পারে, আমি বলবো না প্রতিদিন করেন, এটা বিশেষ একটা দিন হতে পারে, কোন একটা সময় হতে পারে, আপনি ওই সময়টায় এই নিয়ামতটা গ্রহণ করে নিতে পারেন। আজানের শুরু হয়ে গেছে, আপনার হাতে খাবারের পাত্র, আপনি এখান থেকে খাবার খেয়ে পরে রেখে দিবেন। আপনার প্রয়োজন মিটে গেছে, রেখে দিবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার জন্য সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু আমাদের সমাজে মুয়াজ্জিনরা যে ভয় আমাদেরকে দেখিয়ে দেয়, সময় শেষ বলে 5 মিনিট পরে আজান দেয়। কয় মিনিট পরে? 5 মিনিট পরে আজান দেয়। দেখা গেল এই 5 মিনিট পরে আজান দেয়, 5 মিনিটে একটা লোক সুন্দর করে 1 প্লেট খাবার খেতে পারে, অথবা 2, 4, 5টা, 6টা, 7টা খেজুর সে খেতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদেরকে ভয় দেখিয়ে এটা থেকে বিরত রাখে, আর তারা হাদিস বিরোধী কাজটা করছে। ঠিক আছে কিনা? হাদিস বিরোধী কাজ করছে, সুতরাং আমরা হাদিস আমল করব। তারা যেটা করছে তাদের আমরা এটা ভুল বলতে যাব না, কেননা তার জ্ঞানের ভিত্তিতে যদি সে ভুল করে থাকে আল্লাহর দরবারে সে জবাব দেবে। আর আমরা আমাদের হাদিস অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ আমল করে যাব। ইসলাম আমাদের জন্য সহজ, কঠিন না, এজন্য আমরা সহজভাবে আগাবো। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি আমি বলেছিলাম সুনানে আবু দাউদের 2357 নং হাদিস, যেখানে রেকর্ড হচ্ছে, হয়তোবা ইউটিউবে সার্ভে যে যারা রেকর্ড করছেন আপনারা এটা প্রয়োজনে ওখান থেকে আইডেন্টিফাই করে চেক করে নেবেন। হাদিসটি হলো 2357 নং হাদিস। হাদিসের মান কিন্তু সহিহ, সুতরাং আমরা এই হাদিসটি আমল করতে পারি। সম্মানিত উপস্থিতি, রাতের বেলায় তাহাজ্জুদ সাহারি খাবো, ভোরবেলায় সাহারি খাওয়াটা আমাদের আল্লাহর রাসূলের পক্ষ থেকে এটা একটা নির্দেশনা। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সুবহানাল্লাহ, সাহারিতে কি আছে? বরকত আছে। বলছে কে? আল্লাহ রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন সাহারিতে বরকত আছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন বরকত আছে, নিঃসন্দেহে বরকত আছে, এর মধ্যে সন্দেহ নেই। সুতরাং আমরা সাহারি খাবো। আর আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে পার্থক্য আছে। যে হাদিসটি বলেছিলাম এই হাদিসটি হলো সহিহ বুখারীর 1923 নং হাদিস, আর সহিহ মুসলিমের 2604 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহুর। ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে ফাসলু মা বাইনা সিয়ামিনা, আমাদের সিয়াম আর তাদের সিয়ামের মাঝে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে ভোরবেলায় সাহারি খাওয়া। আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। আমরা সাহারি খেয়ে সিয়াম শুরু করি, তারা সাহারি না খেয়ে সিয়াম শুরু করে। এটা হলো পার্থক্য। তাহলে এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। আমরা চেষ্টা করব সাহারি খাওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যারা আমাদের উপর বরকত আসে সেভাবে আমরা সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারীর 1933 নং হাদিস, ভুল করে যদি কেউ পানাহার করে ফেলে রমাজান মাসে, এরকমটা হয় না অনেকের? আপনার খেয়াল নেই, আপনি যে সিয়াম পালন করছেন কিন্তু আপনি কিছু খেয়ে ফেলছেন, অথবা আপনি কিছু পান করেছেন, আপনার মনেই নেই আপনি সিয়াম পালনকারী। তো আল্লাহ রাসূল এ ব্যাপারে সমাধান দিয়েছেন, মান নাসিয়া হুয়া সাইমুন ফাকালা আও শারিবা, কেউ যদি রমজানে সিয়াম পালন করা অবস্থায় ভুলবশত কিছু খেয়ে ফেলে অথবা পান করে, ফালিউতিম্মা সাওমাহু, সে যেন সিয়াম না ভাঙে, সিয়াম যেন সে কি করে? পূর্ণ করে নেয়। ফাইন্নামা তামাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাআলাই তাকে খাওয়িয়েছেন, আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন। সুবহানাল্লাহ, তার প্রয়োজন ছিল কে জানতেন? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু, দেখছেন আল্লাহ কত অনুগ্রহশীল। তার বান্দা রমজানে সিয়াম রাখতেছে অথবা যে কোনো সময় সে সিয়াম পালন করতেছে, কিন্তু ভুল করে সে কিছু খেয়ে ফেললো, তার মনেই নাই, কিন্তু এটা তার ভুল না, এটা আল্লাহ তাআলা তার প্রয়োজন আছে এজন্য তাকে পান করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কেউ এরকম করে, তাহলে আমরা আমাদের মধ্যে এরকম কারো যদি সমস্যা হয়, তাহলে সিয়ামকে আমরা নষ্ট করব না, সিয়াম পূর্ণ করব, আমরা সিয়াম ভাঙবো না। সম্মানিত উপস্থিতি, গর্ভবতী ও স্তন্য দানকারিণী মাতার জন্য সাওম, সুনানে আবু দাউদের 2410 নং হাদিস, জামে তিরমিজির 715 নং হাদিস, নাসাইর 2584 নং হাদিস, ইবনে মাজার 1687 নং হাদিস। আমরা হাদিস এবং কোরআনের বিধান না জানার কারণে মন মতো ইবাদত করে ভুল করি। কি ভুল বলেছি?
কোরআন হাদিস আমরা না জানার কারণে মন মতো ইবাদত করে ভুল করি। অনেক স্তন্যদানকারিণী মা আছেন, সিয়াম রাখেন, যারা দুধ পান করান বাচ্চাদেরকে। আবার অনেক গর্ভবতী নারীরা আছেন, সিয়াম রাখেন, খুব কষ্ট, সে অসুস্থ, তারপরও সে রাখছেন। কিন্তু এই সময়ের জন্য তার সিয়াম রাখার বিষয়টা এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, ইন্না ওয়াদা আনিল মুসাফিরি শাতরাস সালাহ, মুসাফিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত করে দিয়েছেন। কয় রাকাত? যোহরের 2, আসরের 2, এশারের 2। 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো মুসাফিরের জন্য 2 রাকাত আল্লাহ কমিয়ে দিয়েছেন। ওয়াসাউমা আনিল মুসাফিরি ওয়া আনিল মারদিই ওয়াল হুবলা, মুসাফির ব্যক্তির জন্য, একজন স্তন্যদানকারিণী মার জন্য, একজন গর্ভবতী মায়ের জন্য সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের জন্য স্থগিত করে দিয়েছেন। অর্থাৎ আপনি রমজান মাসে যদি এই সিচুয়েশনে থাকেন, তাহলে আপনার এখানে জোর করে রাখতে হবে না। আপনার সমস্যা হচ্ছে, আপনি ছেড়ে দিবেন, এটা আবার গণনা করে পরবর্তী সময় আপনাকে রেখে নেওয়ার সুযোগ আছে। তবে আপনাকে রাখতে হবে। রমজান মাসে যেমন রমজান মাসে কারো যদি সিয়াম ভঙ্গ হয়ে যায়, অবশ্যই সেটা সে পরবর্তী সময় আদায় করতে হবে। আদায় না করে যদি কেউ মারা যায়, এই মাসালাটিও বলে দিচ্ছি, আদায় না করে যদি কেউ মারা যায়, মারা গেলে ধরেন সে 5টি সিয়াম রেখে রমজান মাসে 5টা সিয়াম তার ভঙ্গ হয়ে গেছে, রমজান মাসের পরে সে মারা গেছে, সিয়াম আদায় করার সুযোগ তার ছিল না, অথবা রমজানের পুরো মাস সে সিয়াম আদায় করতে পারেনি, কিন্তু রমজান মাসের পরে সে মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন, এটা তার অভিভাবক যারা আছে তারা যেন তার পক্ষ থেকে, তার দায়িত্বশীল যারা আছে তারা যেন তার পক্ষ থেকে এই সিয়াম রেখে নেয়। অর্থাৎ তারা রাখুক, অন্যদেরকে দিয়ে রাখাক, কিন্তু তারা সিয়াম এটাকে আদায় করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাসাতু দাওয়াতুল লা তুরাদ্দু, 3 রকমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দিকে যখন যায় তখন আল্লাহ পাঠিয়ে দেন না, ফিরিয়ে দেন না, প্রত্যাখ্যান করেন না। 3 শ্রেণীর ব্যক্তিদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 1 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদাইহি, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য আসমানের দিকে যায়, আল্লাহর কাছে যায়, আল্লাহ কবুল করেন, এটা আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ওয়া দাওয়াতুস সাইমি, সিয়াম পালনকারীর দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, যে সিয়াম রাখবে তার দোয়াটাও আল্লাহ কবুল করে নেন। ওয়া দাওয়াতুল মুসাফিরি, এবং মুসাফিরের দোয়াও ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আমরা সিয়াম রাখবো। সিয়ামের গুরুত্ব সম্পর্কে, সিয়ামের বিভিন্ন মাসালা সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। এই রমজান মাসে সিয়াম রাখতে গিয়ে আপনি ধরেন সিয়াম পালন করছেন, কিন্তু আরেকজনের গীবত করছেন, আপনার সিয়াম টিকবে? তাহলে গীবত বাদ দিতে হবে, আলোচনা সমালোচনা বাদ দিয়ে দিতে হবে। আপনি সিয়াম রাখছেন কিন্তু মিথ্যা বলেন, মিথ্যা কর্ম করেন, তাহলে সিয়াম টিকবে না, সিয়াম আপনার প্রয়োজনে আসবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার জন্য যে মিথ্যা কথা বলে, মিথ্যা পরিহার করে না, মিথ্যা কর্মকাণ্ড করে, ওই ব্যক্তি না খেয়ে বিরত থাকার বিষয়টা আল্লাহর কোনো প্রয়োজন আসে না। সুতরাং মিথ্যা পরিহার করতে হবে, এবং কারোর সাথে মারামারি করা যাবে না, বেফাসা কাজ করা যাবে না, অশ্লীল কাজে জড়িত হওয়া যাবে না। কোন ব্যক্তি যদি আপনার সাথে মারামারি করে, আপনাকে গালি দিতে যায়, আল্লাহ রাসূল বলেছেন সেখানে তখন তুমি তাকে বলবা, 2 বার বললা, মাররাতাইনি, 2 বার এই কথা বলবা, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, নিশ্চয়ই আমি সিয়াম পালন করি, নিশ্চয়ই আমি সিয়াম পালন করি। অর্থাৎ আপনি তো গন্ডগোল করবেনই না, বরং সে করতে চাইলে আপনি তার কাছ থেকে কথা বলে শুনে আসবেন। তাহলে আমাদের জন্য সমাজে বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ শান্তি নাজিল হবে? তাহলে রমজান মাসে এইরকম পদ্ধতি আমরা অবলম্বন করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? আপনারা যে কথাগুলো আমি বলছি কোরআন এবং হাদিস থেকে, এগুলো আমার আপনার সবার মেনে নেওয়া ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? যদি আমরা মেনে না নেই তাহলে আমরা ফাসিকদের অন্তর্ভুক্ত হব। আমরা যদি মেনে না নেই তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। আমরা যদি মেনে না নেই তাহলে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। অকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে ঘোষণা করে বললেন, জাহান্নামীরা সেই দিন বলবে, হায় আমরা যদি শুনতাম, মনোযোগ দিয়ে যদি আমরা শুনতাম, আর এটা যদি আমরা বুদ্ধি খাটাতাম, বিবেক দিয়ে আমরা ভাবতে থাকতাম, তাহলে আজকে আমরা এই সাঈর নামক জাহান্নামের সঙ্গী সাথী হতাম না। কোনো কাজে আসবে সেই দিন? আফসোস, কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল মুনাফিকুন। সূরা মুনাফিকুনের 10 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো। ওই দিন আসার পূর্বে দান করো, যেই দিন মালাকুল মাউত তোমার কাছে উপস্থিত হবে, মৃত্যুর ফেরেশতা আসবে। যেদিন তোমার কাছে মালাকুল মাউত আসবে, ওই দিন আসার পূর্বে তুমি দান সদকা করো। আমি যা দিয়েছি সেখান থেকে আমি যা কিছু ইনকাম করছি, যা কিছু তৈরি করছি, এই দুনিয়াতে যা কিছু আমরা প্রতিষ্ঠিত করছি, সব কিছু কার? ইচ্ছা করলেই আল্লাহ বলবেন শেষ হয়ে যা, শেষ হয়ে যাবে। ইচ্ছা করলেই আল্লাহ বলবেন হয়ে যাবে। সব কার? আল্লাহ বলছেন, ওখান থেকে আমাকে দান করো, আমার জন্য দান করো। মালাকুল মাউত আসার পূর্বেই দান করো। আর না হয় তোমাদের মাঝ থেকে তোমরা যারা এটা দান করবে না, তারা বলবা, এই আমাদের রব, আপনি যদি আরেকটু সময় আমাকে অবকাশ দিতেন, একটু সময় যদি আমাকে দিতেন, তাহলে আমি অধিক পরিমাণে দান সদকা করতাম, আর আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন প্রাণীর যখন নির্ধারিত সময় চলে আসবে, আর ওই নির্ধারিত সময়ের পরে এক মুহূর্তের জন্য তাকে আর সুযোগ দেওয়া হবে না। সেই সময় দেখা গেল এই মৃত্যুর যন্ত্রণার কারণে চিৎকার করে বারবার করে আল্লাহর কাছে বলা যে, আল্লাহ সাদাকা করব, বেশি বেশি দান সদকা করব, আর সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তুমি আমাকে একটু সময় দাও। কিন্তু কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না সেই দিন। সূরা বাকারা 254 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আমার রাস্তায় দান করো। ওই দিন আসার পূর্বে দান করো, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, কোনো বেচা কিনা চলবে না। এই বেচা কিনা যারা বুঝছেন নি কি বেচা কিনা? আল্লাহ মুমিনদের কাছ থেকে কি ক্রয় করে নিয়েছেন? তাদের জান এবং মালের বিনিময় কি দিয়ে দিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে তাদের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনরা আল্লাহর কাছে কি ক্রয় করে নিল? জান্নাত। দিল কি? জান এবং মাল। জান এবং মাল আল্লাহর কাছে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। আমরা যতদিন এই পৃথিবীতে শ্বাস প্রশ্বাস পালানোর ক্ষমতা বা শক্তি রাখি, আল্লাহ দিয়েছেন, ততদিন পর্যন্ত এটা কার্যকর হবে। আর যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, কেউ আমার জন্য দিবে কে দিবে না সেটা আর আমি জানি না। ভালো হতে পারে, আমার সম্পদটা খারাপও হয়ে যেতে পারে, কিন্তু যতদিন বেঁচে আছি ততদিনই এই বেচা কিনা চলবে। আল্লাহ বললেন, ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। সেদিন কোনো বেচা কিনা চলবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো বন্ধুর কোনো উপকার করতে পারবে না। ওয়ালা শাফাআ, আর কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। ওই দিন আসার পূর্বে তোমরা দান করো। ওই দিন আসার পূর্বেই তো দান করতে হবে। রমজান মাস কিসের মাস? দানের মাস। আল্লাহ রাসূল এমন ভাবে দান করতেন, বায়ুর গতির মতো করে দান করতেন। হাদিসের মধ্যে এসেছে, এত বেশি তিনি দান সদকা করতেন, বায়ুর গতি যত স্পিড, এত স্পিড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যাপ্ত পরিমাণে দান করতে থাকতেন তার পক্ষ থেকে। আমরা ইনশাআল্লাহ সবাই এরকম দান করব রমজান মাসে। পারবো না ভাই? ইনশাআল্লাহ
আর যদি না করি ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আল্লাহ সতর্ক করে দিলেন। যারা এটা অস্বীকার করবে, মানবে না, এই যে শুনলো এরপরে চলে গেলাম, আর মানবো না, দিব না, পকেট থেকে বেরো করবো না, হ্যাঁ, আল্লাহ রাস্তায় দানও করবো না, তাতে কি আসে যায়? আল্লাহ বলছেন এরা হলো জালেম। এরা হলো কি? জালেম। কাফেরেরাই হচ্ছে জালেম, অস্বীকারীরাই হচ্ছে জালেম। তাহলে জালেমের কাতার থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটি হাদিস আপনাদের কাছে না বললেই নয়, মান ফাত্তারা সাইমান আও জাহরা গাজিয়ান ফালাহু মিসলু আজরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকির 3952 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে অথবা কোন মুজাহিদকে যুদ্ধের সরঞ্জাম দেয়, সিয়াম পালনকারীকে ইফতার করায়, সে অনুরূপ সমপরিমাণ সওয়াব পাবে একজন সিয়াম পালনকারী সারাদিন সিয়াম পালন করার পরে আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ পুরস্কার পাবে, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি পাবে যে একজন সিয়াম পালনকারীকে ইফতার করালো। সুবহানাল্লাহ। কত সহজ, কত সহজ। ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনি দেন, খাওয়া, ইফতারি করার, 500 লোকের করান, 1000 লোকের করান, ইফতারি করার, পারলে প্রতিদিন করান, সওয়াব নেন, সওয়াবের মাস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে প্রত্যেকটি বনি আদমের নেক আমলগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন, আর এই নেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি একজনকে খাওয়াইলেন, এটা আল্লাহ আরো বেশি করে বাড়িয়ে দিবেন। রমজান মাসে তো আল্লাহ তাআলা অনেক পর্যাপ্ত পরিমাণে আমাদের উপর রহমত নাজিল করেন। সুতরাং রমজান মাসে আমরা বেশি বেশি দান সদকা করব। আমরা একজন মুজাহিদকে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত, তাকে আমরা সরঞ্জাম গুছিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা সমপরিমাণে সওয়াব পাবো। আমাদের আজকের যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি, এই সকল বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارحم في بلادنا البنغلاديش، اللهم ارحم في بلادنا البنغلاديش. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل عليه اللهم بارك عليه. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.